পদ্ধতিটা সেরা একটা পদ্ধতি। গাছ বুঝতেও পারবে না, গাছ ঝটকে যাবে না, গাছের শিকড়ও কাটবে না। বেশি বড় হওয়া মানে কি প্রচুর পরিমাণে শিকড় বেরোবে, এটা কিন্তু একটা মূল সমস্যা। ঠিক একটা তথ্য যেন আপনাদের সবার মাঝখানে তুলে ধরতে পারি। হয়তো ভাবছেন আদা লাগানোর সময় শেষ হয়ে গেছে, এবছর আর লাগাবো না। সময় আছে, তবে এই সিস্টেমে আপনাকে লাগাতে হবে। আজকে মে মাসের 14 তারিখ। এই গাছটাকে চাইলে আরও 1 মাস পরে অর্থাৎ জুন মাসের 14 তারিখেও যদি এটা আমি বস্তায় লাগাই, আশানুরূপ ফলন পাওয়া যাবে। কিছু গাছ আমি অলরেডি লাগিয়ে ফেলেছি, এগুলো মাছের কার্টনে আছে, আর কিছু আছে বস্তার মধ্যে। আর যেটা আমি দেখিয়েছি সেটা এখনও কেন লাগাইনি, কারণ হলো মাটিটা আমার এখনও তৈরি হয়নি। যে মাটি তৈরি হয়েছিল সেটার মধ্যে লাগানো হয়ে গেছে, আর মাটিটা তৈরি হলে তারপরেই লাগাবো। তাই গাছ লাগানোর আগে মাটি কিন্তু ভালো করে তৈরি করতে হবে। আদা গাছের জন্য আপনি যত ভালো মাটি তৈরি করবেন, তত কিন্তু আদার ফলনটা ভালো হবে। বর্তমান সময়ে আদা লাগানোর জন্য এই পদ্ধতিটা যদি আপনি ফলো করেন, আমি কথা দিচ্ছি আদা চাষ নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। এবার বিষয়টা ভালো করে বুঝুন। আজ থেকে 1 মাস আগে কিছু আদা বীজ বাজার থেকে কিনে এনে এই পলিব্যাগের মধ্যে জার্মিনেশন করেছি। জার্মিনেশনটা কীভাবে করেছি সেটা আমি বলবো। তার আগে এই পদ্ধতিটা সেরা একটা পদ্ধতি। কেন সেরা? দেখুন, আমরা সচরাচর আদা বীজ যখন অঙ্কুরোদ্গম করি, জার্মিনেশন করি, তখন একটা পাত্রের মধ্যে বালি দিয়ে তারপরে বীজগুলো দিয়ে চাপা দিয়ে দিই, সেখান থেকে বীজগুলো অঙ্কুর বের হয়, তারপরে আমরা লাগাই। তো এটা হচ্ছে নতুন পদ্ধতি। এখানে যখন বীজটা জার্মিনেশন হবে, গাছ কিন্তু এখান থেকে অটোমেটিকভাবে বড় হতেই থাকবে, এখান থেকে আরও চারা বেরোবে। তারপরে মাটি তৈরি হয়ে গেল, হওয়ার পরে শুধুমাত্র এই পলিব্যাগটা ব্লেড দিয়ে কেটে বস্তার মধ্যে শুধুমাত্র বসিয়ে দেব, মাটি চাপা দিয়ে দেবো, আর কোনো কিছু করতে হবে না। গাছ বুঝতেও পারলো না যে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া হলো। এই পাত্রের মধ্যে বালি রেখে আমি ওই কাজটা করেছিলাম, জার্মিনেশন করেছিলাম। তো দেখুন, এইখানে সমস্যা হলো কি বলুন তো, যখন আমি এখান থেকে গাছটাকে তুলে নেব, মাটির সহকারে তো তুলছি না, তখন শিকড় ছিঁড়ে যেতে পারে, গাছটা আঘাত পাবে, গাছটা নিমিষের জন্য ঝটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কিন্তু সেই ভয়টা নেই, গাছ ঝটকে যাবে না, গাছের শিকড়ও কাটবে না, শুধুমাত্র পলিব্যাগ কাটবো আর বস্তার মাটিতে লাগাবো। আরেকটা সুবিধা হলো, গাছ কত বড় হয় হোক কোনো সমস্যা নেই, কিন্তু বালির মধ্যে যখন আমরা করব, গাছ বেশি বড় হওয়া মানে কি প্রচুর পরিমাণে শিকড় বেরোবে, এটা কিন্তু একটা মূল সমস্যা। প্রচুর শিকড় নষ্ট হয়ে যাবে। এখানে আমার একটা শিকড়ও নষ্ট হবে না। দেখুন, নিচের দিকে অলরেডি শিকড় কিন্তু বাইরের দিকে বেরোয়া শুরু হয়ে গেছে। সরকার গার্ডেন এভাবেই চেষ্টা করে সঠিক একটা তথ্য যেন আপনাদের সবার মাঝখানে তুলে ধরতে পারি। এবার হচ্ছে মিডিয়াটা কিভাবে তৈরি করব, এই পাত্রের মধ্যে কি কি মিডিয়া দেব, সাধারণ বিষয় এখানে দিয়েছি আমি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, চিটে ধান যে পরিমাণে নেব, সেই পরিমাণে সাধারণ মাটি একসাথে মিশিয়ে তৈরি করেছি এই মিডিয়াটা। তারপরে এই পলিব্যাগগুলো বাজারে কিনতে পাওয়া যায়। পলিব্যাগগুলোর মধ্যে চারদিকেই কিন্তু ছিদ্র করে দেবেন, যাতে অতিরিক্ত জল, বৃষ্টি হতে পারে, জল জমে থাকলে আবার আদাটা পচে যাবে, জলটা যাতে বেরিয়ে যেতে পারে, এই হিসাবেই এটা করবেন। আর যাদের কাছে চিটে ধান থাকবে না, আপনারা চাইলে বালি বা ভার্মি কম্পোস্ট এগুলোর মাধ্যমেও কিন্তু করা যায়। বীজ আদা প্রতিস্থাপনের পরে মাঝে মাঝে শুধুমাত্র হালকা জল দিয়ে দেবেন, বাস, আর কিচ্ছু করবার প্রয়োজন নেই। আমার এই তথ্য যদি আপনাদের কাছে মনোপুত মনে হয়, উপযোগী মনে হয়, চেষ্টা করতে পারেন। আর চ্যানেলটা একেবারেই নতুন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।